নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, এবার কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। কৃষকরা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবে। বর্তমানে যে বৃষ্টি বন্যার কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, তো ক্ষতিপূরণ দেওয়ার জন্য আপনাদেরকে বিমা করানোর জন্য বিশেষ ক্যাম্প শুরু হয়েছে। সেই ক্যাম্পে আপনারা আবেদন করে আপনারা কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে পারবেন। যদি আপনারা সেই ক্যাম্পে আবেদন না করেন তাহলে কিন্তু আপনার বিমা হবে না এবং আপনি কিন্তু টাকা নাও পেতে পারেন। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কোন জেলা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, কত ক্ষতি হয়েছে কোন জেলায়, সমস্ত কিছু আমরা আলোচনা করব। এছাড়াও আপনাদেরকে যে ফর্ম পূরণ করতে হবে এই ক্যাম্পে সেই ফর্মটাও দেখাবো, তার সাথে কী কী কাগজপত্র লাগবে সেটাও দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। দেখুন, এখানে বলা হচ্ছে রাস্তায় ধসের কারণে এখনও বহু জায়গায় পৌঁছানো যায়নি। তবে প্রাথমিক সমীক্ষা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরবঙ্গের 4 জেলায় 18,452 হেক্টরের বেশি কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও কিন্তু প্রচুর জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। তাই সমস্ত জেলার কৃষকরাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। তারপর বলা হচ্ছে যার জেরে শাকসবজি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কিছুটা হলেও ধান চাষে ক্ষতির বিষয়টি উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহল। তবে জল না নেমে যাওয়া পর্যন্ত ধান চাষের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলা সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞ মহলের। ভুট্টা চাষের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেদিকেও নজর রয়েছে প্রশাসনের। সবথেকে বেশি কৃষি জমিতে জল ঢুকেছে জলপাইগুড়ি জেলায়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই জেলায় প্রায় 13,953 হেক্টর জমিতে জল ঢুকেছে। আলিপুরদুয়ারে 3,495 হেক্টর, দার্জিলিংয়ে 582 হেক্টর এবং কোচবিহারে 422 হেক্টর কৃষিজমি জলমগ্ন হয়েছে। কৃষকদের এই ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে ইতিমধ্যেই মাঠে নেমেছে রাজ্য প্রশাসন। বাংলা শস্য বিমায় নাম নথিভুক্তকরণের জন্য উত্তরবঙ্গে এই জেলাগুলিতে সোমবার থেকেই চালু করা হয়েছে বিশেষ ক্যাম্প। কৃষি দপ্তরের আধিকারিক কর্মীরা এলাকায় এলাকায় পরিদর্শনে গিয়ে সরাসরি চাষিদের সঙ্গে কথা বলে তাদের বাংলা শস্য বিমা প্রকল্পে নাম তুলতে সহযোগিতা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বুধবার সকালেই উত্তরবঙ্গে যাচ্ছেন পঞ্চায়েত মন্ত্রী তথা কৃষি বিশেষজ্ঞ প্রদীপ মজুমদার। বিভিন্ন এলাকা পরিদর্শন করে কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতি সম্পর্কিত রিপোর্ট দেবেন তিনি। অর্থাৎ কোন জেলায় কোন ব্লকে কীরকম ক্ষতি হয়েছে, কোন ফসলের ক্ষতি হয়েছে তার রিপোর্ট কিন্তু নবান্নে জমা দেবেন। সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু ক্ষতিপূরণ নির্ণয় করা হবে এবং ক্ষতিপূরণের পার্সেন্টেজ নির্ণয় করা হবে। সেরকম কিন্তু কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের টাকা পাবে। বর্তমানে কৃষি সচিব ওঙ্কার সিং মিনাও আছেন উত্তরবঙ্গে। ত্রাণ কার্য তদারকি করার পাশাপাশি বাংলা শস্য বিমার বেশ কয়েকটি ক্যাম্পও পরিদর্শন করেছেন তিনি। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে বেশ কিছু কৃষি জমি থেকে জল নামতে শুরু করেছে। যে সমস্ত কৃষি জমিতে মাটি বা বালির যে পলি পড়েছে সেই পলি দ্রুত নামানোর কাজও শুরু করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে যে জমিতে ডলোমাইটের আস্তরণ জমেছে ভবিষ্যতে সেখানে চাষ কতটা করা যাবে তা নিয়েই উদ্বিগ্ন কৃষকরা। এছাড়া উত্তরবঙ্গের এই জেলাগুলিতে সাধারণত মানুষের কাজে ন্যায্য মূল্য শাকসবজি সরবরাহ করতে কৃষি বিপণন দপ্তরের তরফে অতিরিক্ত 29টি চলমান সুফল বাংলা স্টল চালু করা হয়েছে। আবার সুফল বাংলা বিভিন্ন কেন্দ্র থেকে 150 কুইন্টাল আলু বিভিন্ন রিলিফ ক্যাম্পে সরবরাহ করা হয়েছে। পাহাড়ের রিলিফ ক্যাম্পগুলিতেও আলু পাঠানো হয়েছে সুফল বাংলা কর্তৃপক্ষের তরফে। অন্যদিকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে নবান্ন থেকে বিপর্যয় জেলাগুলিতে প্রায় 2,30,000 তিরপল এবং 2,44,000 পোশাক পাঠানো হয়েছে। এছাড়াও পাঠানো হয়েছে 5,000 ডিজাস্টার ম্যানেজমেন্টের কিট, এছাড়াও যার মধ্যে রয়েছে স্টোভ এবং রান্নার বাসনও। তো বিভিন্ন জায়গায় এরকম ক্যাম্প শুরু করা হয়েছে। এবার এই ক্যাম্পে আমাদের কাজ কি, সেখানে কি করতে হবে, কি ফর্ম পূরণ করতে হবে, ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন, কি কি কাগজপত্র লাগবে, সেটা আবার আপনাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করছি। দেখুন, ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আপনাদেরকে এই ফর্মটা বাধ্যতামূলক জমা দিতেই হবে। আপনি এই ফর্ম জমা না দিলে কোনোভাবেই কিন্তু টাকা পাবেন না, আপনার বিমাও হবে না, আপনি টাকাও কিন্তু পাবেন না। মূল বিষয় বিমা করতে হবে, তবেই কিন্তু টাকা পাবেন। এই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন আমি ভিডিওতে
শেষে দেখিয়ে দেবো। তো আগে দেখুন এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে, এর সঙ্গে কী কী কাগজপত্র দিতে হবে, ওই ক্যাম্পে কী জমা দিতে হবে, সমস্ত কিছু আগে আলোচনা করছি। ফর্মের উপরেই দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা বিএসবি খরিফ 2025 মরশুম ধান বলে উল্লেখ করা রয়েছে এবং এখানে কৃষকের নাম, এখানে আপনার কৃষকটির নাম লিখতে হবে, বাংলায় ইংরেজি আপনি যে কোনো ভাষাতে লিখতে পারেন। তারপর তার পিতা মাতা স্বামী বা অভিভাবকের নাম যে কোনো একজনের নাম এখানে লিখতে হবে এবং আপনার বয়স, যে কৃষকটি আবেদন করছে তার বয়স লিখতে হবে, লিঙ্গ পুরুষ না স্ত্রী, যেই লিঙ্গ হবে তার উপরে ঠিক চিহ্ন দিতে হবে এবং কৃষকটির ভোটার কার্ডের নাম্বার, এই আবশ্যিক এই যে ভোটার কার্ড এপিক নম্বর এই ঘরটিতে লিখতে হবে এবং জাতি এখানে জেনারেল ক্যাটাগরি, সাধারণ হলে সাধারণের উপরে ঠিক চিহ্ন দেবেন, এসসি এসটি ওবিসি যেটা হবে তার উপরে ঠিক চিহ্ন দেবেন। মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন এবং আধার কার্ডের নাম্বারটা আপনারা এই আবশ্যিক আধার কার্ডের ঘরে এখানে লিখে দেবেন। বসবাসের ঠিকানা এই ঘরে মৌজা অথবা আপনার গ্রামের নাম যে কোনো একটি নাম লিখবেন। এই গ্রাম পঞ্চায়েতের নামের ঘরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, এখানে ব্লকের নাম লিখবেন আপনার এবং আপনার জেলার নামটা লিখবেন। কেসিসি আছে কিনা, কিষাণ ক্রেডিট কার্ড যদি করা থাকে হ্যাঁতে ঠিক চিহ্ন দেবেন, নইলে নাতে ঠিক চিহ্ন দেবেন। আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার, কৃষক বন্ধু প্রকল্পের নাম যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে কৃষক বন্ধু আইডি নাম্বারের ঘরে আপনি কৃষক বন্ধুর আইডি নাম্বারটা লিখতে পারেন। আর যদি আপনার নাম মনে থাকে এখানে লেখার দরকার নেই। কৃষক বন্ধুর আইডি নাম্বার আপনি কোথা থেকে পাবেন না, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক যখন আপনারা করবেন সেখানে কেবি আইডি বলে একটা নাম্বার লেখা থাকবে, সেটাই হচ্ছে কৃষক বন্ধু আইডি নাম্বার। তো এটা না লিখলেও কোনো সমস্যা নেই। তারপর বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, এখানে আপনাকে দেখুন অধিসূচিত ফসলের নাম ধান লেখা রয়েছে। তো আপনার যদি অন্য ফসলেরও ক্ষয়ক্ষতি হয়ে থাকে এই ফর্মটা পূরণ করলেই চলবে। এবার এখানে কি করতে হবে, যেই ফসলটার আপনি বিমা করতে চাইছেন সেই ফসলটা কোন ব্লকের আন্ডারে রয়েছে সেই ব্লকের নাম লিখবেন, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এবং জমির যে মৌজার নাম সেই মৌজার নামটা এবং জের নাম্বারটা এই ঘরে লিখবেন, জমির খতিয়ান নাম্বারটা এখানে লিখবেন, দাগ নাম্বার এখানে লিখবেন। এই দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, জের নাম্বার এগুলো জমির যে আপনার রেকর্ড সেখানে লেখা রয়েছে দেখে লিখে দেবেন। তারপর বিমার জন্য প্রস্তাবিত এলাকা, একরে কতটা জমি আপনি বিমা করছেন সেটা জমির রেকর্ডেই লেখা রয়েছে, সেই পরিমাণটা একরে এখানে লিখে দেবেন এবং সেই জমিটা আপনার নিজের জমি কিনা, যদি নিজের জমি হয় নিজস্ব জমি লিখবেন, আর যদি আপনি ভাগ চাষি হয়ে থাকেন, ভাগে চাষ করেন লোকের জমি, তাহলে ভাগ চাষি লিখবেন, আর ভাড়া নেওয়া যদি চাষি হয়ে থাকেন তাহলে ভাড়া নেওয়া চাষি লিখবেন। আর ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, এই তারিখ আপনাকে কিছু লিখতে হবে না। তারপর আপনার যদি আরও অন্যান্য মৌজায় জমি থেকে থাকে তাহলে আপনি কিন্তু সেগুলো এখানে নিচে নিচে করে লিখে দেবেন, বা অন্যান্য জমি যদি থেকে থাকে সেগুলো আপনি নিচে নিচে করে ব্লক, গ্রাম পঞ্চায়েত, জের নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার করে করে আপনি নিচে নিচে লিখে দেবেন। এবার কৃষকদের ব্যাংকের তথ্য, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, এবার আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা নিতে চাইছেন সেই ব্যাংকের তথ্যটি এখানে দিতে হবে। এখানে কৃষকের নাম লিখতে হবে ব্যাংকের পাসবই অনুযায়ী। তো আপনার ব্যাংকের পাসবইয়ে যে নামটা রয়েছে সেই নামটা এখানে ইংরেজিতে লিখে দেবেন এবং আপনার ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন, ইউকো ব্যাংক না স্টেট ব্যাংক যেটা হবে সেটা লিখে দেবেন। তারপর ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, আপনার কোন শাখায় ব্যাংকটা খোলা রয়েছে সেই ব্রাঞ্চের নামটা লিখবেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন, আইএফএসসি কোড এখানে লিখবেন, আর অ্যাকাউন্টের ধরন এখানে সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট লিখে দেবেন। তো এই সমস্ত তথ্যগুলো আপনার ব্যাংকের পাসবইয়ে লেখা রয়েছে, সেখান থেকে দেখে দেখে আপনি লিখে দেবেন। তারপর নিচে এখানে ঘোষণা রয়েছে, ঘোষণাটা পড়ে নেবেন, দিয়ে কৃষকের সই বা টিপছাপ, এখানে কৃষককে সই করতে হবে, কৃষক সই করতে না পারলে টিপছাপ দেবেন, এখানে হাতের টিপছাপ দেবেন। সাক্ষীর সই, এখানে সাক্ষীর সই আপনি যদি কাউকে সাক্ষী হিসাবে সই করাতে পারেন তো করাবেন, নইলে সাক্ষীর সই না করালেও চলবে। তারপর এরিয়া সোন সার্টিফিকেট, এই অংশটা আপনাকে কোনো কিছু পূরণ করতে হবে না। আর নিচে এখানে প্রাপ্তি স্বীকার, এখানে হচ্ছে আপনি যেখানে ফর্মটা জমা দেবেন তারা পূরণ করে দেবে। তো অনেক সময় তারা নিজেরা পূরণ করে দেয় না, আপনাদেরকেই পূরণ করতে বলে, তাই আমি নিচের এই প্রাপ্তি স্বীকারটাও দেখিয়ে দিচ্ছি, কারণ এই প্রাপ্তি স্বীকারটা কেটে আপনাদেরকে স্লিপটা দিয়ে দেবে। তো এটা আপনাকে বাড়িতে ফেরত দিয়ে দেবে। তো এখানে শ্রী শ্রীমতী আপনার নাম লিখতে হবে, এখানে পিতা বা স্বামী বা অভিভাবকের নাম লিখতে হবে যে কোনো একজনের। তারপর যিনি ড্যাশ গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, এখানে আপনার ব্লকের নাম লিখতে হবে, এখানে আপনার জেলার নামটা লিখতে হবে। তারপর নিকট হইতে ড্যাশ তারিখে, যেদিন আপনি ফর্মটা জমা করবেন সেই তারিখটা এখানে লিখতে হবে। ড্যাশ ফসলের জন্য, যেই ফসলের জন্য আপনি বিমা করছেন সেই ফসলটার নাম এখানে লিখতে হবে এবং কতটা জমির আপনি বিমা করছেন জমির পরিমাণটা এই জায়গায় একরে লিখতে হবে। তারপর আবার এখানে শ্রী শ্রীমতী, এখানে আপনার নাম লিখতে হবে এবং এত এর এখানে আপনার যে ব্যাংক সেই ব্যাংকের নাম ইউকো ব্যাংক না স্টেট ব্যাংক সেটা এখানে লিখতে হবে। তারপর এখানে শাখার নামটা, আপনার যে ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে। আর মধ্যস্থতাকারীর নাম, ঠিকানা এগুলো আপনাকে কোনো কিছু পূরণ করতে হবে না। দিয়ে আপনি যখন ফর্মটা জমা দেবেন, এখানে যে আপনার কাছ থেকে ফর্মটা জমা নেবে তারা এখানে একটা সিল করে সই করে নিচে স্লিপটা কেটে আপনাকে দিয়ে দেবে। এটা গেল আপনার ফর্ম পূরণের পদ্ধতি। এবার এই ফর্মের
ফর্মের সঙ্গে আপনাকে কী কী কাগজ দিতে হবে। এর সঙ্গে আপনাকে দিতে হবে কেওয়াইসি নথি, অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স দিতে হবে, আর জেরক্সের নিচে নিচে আপনাকে সই করে দিতে হবে। কৃষকটিকে সই করতে না পারলে টিপছাপ দিয়ে দেবেন। তারপর পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাংকের পাসবই আপনাকে জমা দিতে হবে, এবং জমির যে রেকর্ড রয়েছে সেই জমির রেকর্ডও জমা দিতে হবে। আর 4 নম্বরে যেটা বলেছে, এই যে সহকৃষি অধিকর্তা যেটা শংসাপত্র 4 নম্বর, এই 4 নম্বরের জন্য কোনো কাগজ আপনাকে জমা দিতে হচ্ছে না। তার মানে কী কী দিতে হচ্ছে না, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবই এবং জমির রেকর্ড, এই 4টি জিনিস আপনাকে কিন্তু এই ফর্মের সঙ্গে জেরক্স জমা দিতে হবে। এবং আপনাকে আপনার এলাকায় যেখানে ক্যাম্প করা হচ্ছে, স্পেশাল ক্যাম্প, সেখানে আপনি ফর্ম জমা করতে পারেন, অথবা আপনার যে কৃষি অফিস রয়েছে এলাকার, সেই কৃষি অফিসে গিয়েও আপনি কিন্তু ফর্মটা এবং তার সঙ্গে কাগজপত্র অ্যাটাচ করে জমা করতে পারেন। এবার এই যে ফর্মটি, এই ফর্মটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেইটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলের সার্চ বটমে এসে সার্চ করবেন জানতে হবে। গুগলে এসে যখনই জানতে হবে লিখে সার্চ করবেন, এখানে জানতে হবে .in ওয়েবসাইট চলে এসেছে। এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট চলে আসবে। এবার উপরে সার্চ অপশান রয়েছে, এই সার্চে আসবেন, সার্চে এসে আপনি এখানে লিখবেন বিএসবি, শুধু বিএসবি লিখে দিলেই দেখবেন নিচে সার্চ রেজাল্ট চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ফসলের ক্ষতিপূরণের পাওয়ার ফর্ম পূরণ, বিএসবি ফর্ম 2025 PDF। এখানে 24 আগস্ট আমরা কিন্তু অলরেডি অনেক আগেই ফর্ম দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। তো এই যে লেখাটা, এই লেখাটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের আর্টিকেল খুলে যাবে, এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, আপনি চাইলে এখানে পড়ে নিতে পারেন। দিয়ে পেজটাকে নিচের দিকে এভাবে আপনি স্ক্রল করবেন, দিয়ে নিচে এখানে দেখতে পাবেন ফর্ম ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, বাংলা শস্য বিমা ফর্ম 2025 PDF ডাউনলোড লিঙ্ক, বিএসবি ফর্ম 2025 PDF, ক্লিক হেয়ার। এই যে ক্লিক হেয়ারটা দেখতে পাচ্ছেন, এই ক্লিক হেয়ারে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনার ডাউনলোডের অপশানটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশান চলে এসেছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে আপনার মোবাইলে কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো ফর্ম ডাউনলোড হয়ে গেলে ফর্মটাকে আপনারা প্রিন্ট আউট বার করে পূরণ করে তার সঙ্গে কাগজপত্র জমা করে আপনি কিন্তু জমা করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি এই ফর্ম যদি কৃষি অফিস থেকে নিতে চান, কৃষি অফিসে গিয়েও নিতে পারেন। এছাড়াও অনেক সময় কিন্তু আপনাদের এলাকায় যখন ক্যাম্প হয়, সেই ক্যাম্প থেকেও কিন্তু বিনামূল্যে এই ফর্ম দেওয়া হয়, সেখানেও কিন্তু আপনারা ফর্ম নিয়ে পূরণ করে জমা করতে পারেন। তাই অবশ্যই কিন্তু আপনারা ফর্মটি জমা করতে ভুলবেন না, নইলে কিন্তু ক্ষতিপূরণের টাকা আপনারা পাবেন না। সেটা উত্তরবঙ্গে হোক দক্ষিণবঙ্গে হোক, অবশ্যই কিন্তু আপনারা বিমাটা করে রাখবেন, নইলে যখন ক্ষতিপূরণের টাকা দেবে আপনাকে কিন্তু দেবে না, যতই আপনার ক্ষয়ক্ষতি হয়ে থাকুক। এটাই ছিল আজকের আপডেট। অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, যাতে তারা খবরটি জানতে পারে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন।